হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম হাসপাতালের গেট থেকেই। তো আপনারা জানেন আমি নানি হয়েছি, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে ছবি আপলোড করেছিলাম একটু যে নানি হয়েছি। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে সেই হসপিটালেরই। তো এর জন্য হসপিটাল দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আমরা সবাই মিলে এখানে যাচ্ছিলাম হ্যালো বাইকে। তো আমার ভাবি আছে, আমার ২ ছেলে আছে, ভাবির ১ ছেলে ১ মেয়ে আছে, সবাই মিলে এক হ্যালো বাইকে যাচ্ছিলাম। তো যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছি। তো বাতাস এর কারণে হচ্ছে ছেলেকে মাস্ক পরিয়ে নিয়েছি, যেহেতু এখন একটু ঠান্ডার বাতাসটা আবহাওয়া চেঞ্জ হচ্ছে। তো এই তো যাচ্ছি। তো রাস্তার একটু ভিডিও করে নিলাম। আসলে এই টাইমের ভিডিওগুলো অনেক ভালো আসে দেখতে। আর এই রাস্তার দৃশ্যটাও যখনই আমি এদিক দিয়ে যাই তখনই একটু ভিডিও করে নিই। তো ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে গিয়ে হাসপাতালের গেটে। তো এই তো হাসপাতালের ভেতরে যাব। তো ছেলে হচ্ছে যাচ্ছিল আমার সামনে, আবার দেখছিল আমি আসছি কিনা। তো এই দিক দিয়ে সবসময় লোকজনের একটু ভিড় লেগেই থাকে, যেহেতু হসপিটালে লোকজনের একটু বেশি আসা যাওয়া থাকে, রোগী থাকে বা কাউকে দেখতে আসে, এরকম আর কি। তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি। তো হসপিটালটা ছিল ৩ তলাতে। তো এই তো আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম। তো আমার সামনে কিন্তু আরও ছিল কেউ। তো আমি পিছনে উঠছিলাম, আমার ছেলে সামনে উঠছিল। তো হাসপাতালে যাওয়ার পর দৌড় দিয়েছে ছেলে বাবুকে দেখার জন্য। তো হসপিটালে খাবার নিয়ে গিয়েছিলাম। তো কি খাবার নিয়ে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেহেতু আমি কি করি না করি বা কোথায় যাই সবই কম বেশি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভাবলাম এটাও একটু শেয়ার করি, যেহেতু যাচ্ছি বা খাবার নিয়ে যাচ্ছি। তো আমার যতটুকু সাধ্য সেটুকুই চেষ্টা করেছি। আসলে হসপিটালে ওরকম খাওয়া যায় না বা ওরকম পরিবেশ না। তারপরও খেতে হয়, থাকতে হলে কিছুই করার নেই। তো আমি নিয়ে গিয়েছিলাম সাদা ভাত আর গোশ রান্না করে, আর সবজি ভাজি, কপি, আলু, গাজর দিয়ে, আর ডিম ভাজি, আর সাথে রুটি। তো এই হ্যাঁ, অল্প কিছু আইটেমের খাবার আমি হাসপাতালে নিয়ে গেছিলাম। তো যাই হোক, তো আমি যতটুকু পেরেছি তো নিয়ে গিয়েছিলাম। তো হাসপাতাল থেকে চলে যাব, তো থাকবো না। তো বের হয়ে যাচ্ছি। তো রাত হয়ে গেছে। তো আসার পর অনেকক্ষণই ছিলাম, বাবুকে দেখলাম, কোলে নিলাম। তো সবাই মিলেই ছিলাম। আমার শ্বশুরবাড়ির সবাই কম বেশি ছিল। আসলে হসপিটালে এত রোগীর কাছে থাকতে হয় না। তারপরও আমাদের ফ্যামিলি যেহেতু বড়, তো সবাই কম বেশি যায়। তো আপনাদের সবাইকে শেয়ার করতে পারলাম না। তো আমি শুধু আমার বাচ্চাদেরই শেয়ার করলাম। তো রুমে অনেক লোকজন দেখে গিয়ে নার্স বলছিল, তো এত লোকজন কেন? তো পরে নার্সকে বলছিলাম যে আমাদের ফ্যামিলির সদস্য অনেক বড়, তাই তো সবাই আসেনি। তো কেবিন নিয়েছিল, কেবিন আর কি ভর্তি হয়ে গিয়েছিল। তো তারপর ভাবলাম আমরা চলে যাই। তো আসলে আমার মেয়ে শাশুড়ি আর আম্মা ছিল, দুজন ছিল, আর হাজবেন্ড ছিল। তো অনেকেই ছিল, সবাই চলে আসছে। রাতে গিয়েছিল বাবুর কাছে, বাবুর মার কাছে। তো দেখতেই পাচ্ছেন, তো রাত হয়ে গেছে, সন্ধ্যা। তো আসলে মানিকগঞ্জ শহর গিয়ে রাতের বেলায় একটু কেমন লাগে, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এই হসপিটালে ছিল। তো হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, ভাবলাম কিছু সবজি, ডিম এগুলো নিয়ে যাই। তো বাস স্ট্যান্ড কিন্তু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, এখানে সবজির বাজার ও সব কিছু টাটকা পাওয়া যায়। যেহেতু এসেছি, তো 2 ছেলেকে নিয়ে একটু হেঁটে ওই পার যাচ্ছিলাম। তো ওই পারে গিয়ে বাজারটা, তো সবজির বাজার। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো বড় ছেলে ছোট ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। তো আমি যতটুকু পারি, যেভাবে পারি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নাতিনের জন্য, আমার মেয়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রাতের শহরটা দেখতে এরকম লাগে। তো আপনাদের সাথে রাতের আমাদের শহরটা এরকম করে কখনো শেয়ার করা হয়নি। যাই হোক, আজকে যেহেতু আপনাদের দেখানোর সুযোগ হয়েছে, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এর জন্যই ভিডিও করা। তো মাশাআল্লাহ রাতের ভিউটাও অনেক ভালো এসেছে। যাই হোক, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো অল্প একটু রাস্তা, এর জন্য রিক্সা নেইনি, শুধু এই পার থেকে ওই পার। তো বাজারটা আর হসপিটালটা, তো এর জন্য গিয়ে হেঁটে হেঁটে আসলাম।
যে একটু হেঁটেই হচ্ছে গিয়ে যাই। তো দেখি কি কি কেনা যায়। সবজি আছে, ডিম আছে, তো এগুলোই নেব। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি হচ্ছে গিয়ে সামনেই বাজার। তো বাজারের কাছেই চলে এসেছি। তো এই বাজারটা হচ্ছে গিয়ে সারাদিন রাতেও থাকে অনেক টাইম। তো ২৪ ঘন্টায় আর কি পাওয়া যায় সবজি-টবজি। আর ফ্রেশ, ফ্রেশ পাওয়া যায়। টাটকা গ্রাম থেকে নিয়ে আসে। তো আপনাদের সাথে শেয়ার করি এর জন্যই হচ্ছে গিয়ে ভিডিওটুকু করে রেখেছি। যেন আপনাদের একটু দেখাতে পারি। তো এই পাশ ওই পাশ দিয়ে ফলের হচ্ছে গিয়ে দোকানও আছে। তো ফল বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ কলা বিক্রি করছে। তো এই তো হেঁটে, হেঁটে যাচ্ছি, চলে এসেছি। তো এদিক দিয়ে ডিমের দোকান, তো ডিমটা পরে নেব, আগে সবজি নিয়ে আসি। তো এই তো বাজারটার ভেতরে প্রবেশ করলাম। তো সকালে আসলে অনেক সবজিই থাকে। তো বিক্রি করতে, করতে দেখা যায় আমরা যেহেতু সন্ধ্যার টাইমে গিয়েছি, তো অল্প, অল্প আছে এখন সবজিগুলো। তো সাইডেই কিন্তু মাছের বাজার। তো একপাশে সবজি আর একপাশে হচ্ছে গিয়ে মাছ বিক্রি করছে। তো মাছের বাজারটা আপনাদের একটু দেখাবো। তো রাতের বাজারগুলো কেমন হয়। তো আমার ২ ছেলে হচ্ছে গিয়ে এখানে দাঁড়াবে। তো মাছের বাজারে যেহেতু পানি কাদা, তো বললাম এখানে দাঁড়াও, আমি একটু ভিডিও করে নিয়ে আসি। তো এই তো বড়, বড় মাছ উঠেছে। চিতল মাছ, অনেক ধরনের মাছই আছে। গুড়া মাছ, নদীর মাছ, বড় মাছ, ইলিশ মাছ, তো সব ধরনের মাছই আছে। তো দেখতে পেলাম। তো আপনাদের একটু শেয়ার করলাম তো কী আছে। তো আজকের ভিডিওটা আর কি একটু ভিন্ন ধরনের হয়ে গেল। তো আপনাদের কখনো এরকম বাজারের ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, যেহেতু আসছি এখানে আর একটু বাজার নেব, তো এর জন্য ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জানি না আপনাদের কেমন লাগবে। তো আমি কখনো এরকম ভিডিও করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।